আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমিন ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কোরআনুল কারীমের ১৯তম পারার সারমর্মে। বরাবরের মতো সময় মাত্র ৫ মিনিট, চলুন সরাসরি সারমর্মে চলে যাই। কোরআনুল কারীমের ১৯তম পারা মূলত ৩টি সূরা নিয়ে গঠিত। সূরা আল ফুরকান, সূরা আশ-শুআরা ২৬ নম্বর সূরা এবং সূরা আন-নামল। এই পাড়ায় প্রধানত আল্লাহর একত্ববাদ, নবীদের দাওয়াত, কিয়ামতের সতর্কবার্তা এবং সত্য মিথ্যার পার্থক্য স্পষ্টভাবে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। সূরা আল ফুরকানের শেষ অংশে যা রয়েছে, মক্কার কাফিরদের আপত্তি ও তাদের অবিশ্বাসের জবাব দেওয়া হয়েছে। তারা বলতো, কোনো রসূল মানুষের মতো বাজারে চলাফেরা করে না, কেন করবে? কেন তার সাথে ফেরেশতা নাই? আল্লাহ তাদের এসব অভিযোগের জবাব দেন এবং বলেন, পূর্বের সকল নবী মানুষের মধ্য থেকে এসেছেন। গুরুত্বপূর্ণ বিষয়সমূহ: কিয়ামতের দিন কাফিররা ভয়াবহ শাস্তির মুখোমুখি হবে। যারা কোরআনকে অবিশ্বাস করেছে তারা কঠিন পরিণতি ভোগ করবে। আল্লাহর নিদর্শন আকাশ, পৃথিবী, সৃষ্টি জগতের সমস্ত জায়গাতে বিদ্যমান। ইবাদুর রহমান কারা? আল্লাহর প্রিয় বান্দাদের গুণাবলী এখানে উল্লেখ করা হয়েছে। সূরার শেষে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের কিছু বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। এরা কেমন হবে? এরা বিনয়ীভাবে পৃথিবীতে চলাফেরা করবে। অজ্ঞ লোকেরা কটু কথা বললেও তারা শান্তভাবে জবাব দেবে। তারা রাতের বেলায় আল্লাহর ইবাদতে দাঁড়িয়ে যাবে। তারা অপচয় করবে না, তারা কৃপণতাও করবে না। তারা শিরক, হত্যা, ব্যভিচার থেকে দূরে থাকবে। তারা তওবা করবে এবং সৎকর্ম করবে। এগুলি একজন মুমিনের আদর্শ চরিত্র। সূরা আশ-শুআরা, এই সূরায় ধারাবাহিকভাবে অনেক নবীর ঘটনা বর্ণনা করা হয়েছে, যাতে বোঝানো হয়েছে যে সকল নবী একই বার্তা দিয়েছেন: আল্লাহর ইবাদত করো এবং তার অবাধ্যতা থেকে বিরত থাকো। এই সূরায় বিশেষভাবে যে সমস্ত নবীদের কথা এসেছে, তার মধ্যে অন্যতম মূসা আলাইহিস সালাম ফিরআউনের বিরুদ্ধে সত্যের দাওয়াত এবং বনী ইসরায়েলদেরকে মুক্ত করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা, নূহ আলাইহিস সালাম তার জাতিকে আল্লাহর দিকে, তাওহীদের দিকে আহ্বান করেছেন। হুদ আলাইহিস সালাম আদ জাতির প্রতি সতর্কবাণী দিয়েছেন। সালেহ আলাইহিস সালাম সামুদ জাতির প্রতি আল্লাহর দর্শন প্রদর্শন করেছেন। লূত আলাইহিস সালাম নৈতিক অধঃপতনের কারণে তাদের বিরুদ্ধে সতর্কতা, তাদের সে কাহিনী এখানে বর্ণনা করা হয়েছে। শুআয়ব আলাইহিস সালাম মাদিয়ান জাতির অসততা এবং প্রতারণার বিরুদ্ধে তিনি দাওয়াত দিয়েছেন। শিক্ষণীয় কি আছে এখান থেকে? নবীদের দাওয়াতের মূল কথা একই, অর্থাৎ তাওহীদ। অধিকাংশ মানুষ সত্য প্রত্যাখ্যান করে। যারা আল্লাহর অবাধ্য হয় তাদের শেষ পরিণতি ধ্বংস। সূরা আন-নামল এর প্রথমাংশে কি রয়েছে? সূরার শুরুতে কোরআনের হিদায়াত ও মুমিনদের বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে। মূসা আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করা হয়েছে। মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়েছেন, তুর পাহাড় জ্বলে গিয়েছে, সেখানে আল্লাহর সাথে তিনি কথা বলেছেন, তাকে নবুয়ত দেওয়া হয়েছে, ফিরআউনের কাছে দাওয়াত দিতে তাকে পাঠানো হয়েছে। সুলাইমান আলাইহিস সালামের ঘটনা এখানে বর্ণনা করা হয়েছে। সুলাইমান আলাইহিস সালাম ও সাবা রানীর যে ঘটনা, এই সূরার গুরুত্বপূর্ণ অংশ। আল্লাহ তাআলা তাকে অসাধারণ রাজত্ব এবং জ্ঞান দান করেছিলেন। তিনি মানুষ, জিন এবং পাখিদের ভাষা বুঝতেন। হুদহুদ পাখির মাধ্যমে তিনি সাবা দেশের রানী বিলকিসের সম্পর্কে জানতে পারেন এবং তাকে এক আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করেন। শেষ পর্যন্ত রানী বিলকিস আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে। এই সূরাতে আরো রয়েছে লূত আলাইহিস সালামের কাহিনী। লূত আলাইহিস সালামের জাতির যে নৈতিক অবক্ষয় এবং তাদের উপর আল্লাহর শাস্তির সমস্ত কথা এখানে উল্লেখ করা হয়েছে। দর্শক মণ্ডলী, ১৯তম পারার মূল শিক্ষা কি? এই পারা থেকে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা পেতে পারি। ১. তাওহীদের দাওয়াত। সমস্ত নবী এক আল্লাহর দিকে আহ্বান করেছেন। ২. নবীদের বিরোধিতা করলে অধিকাংশ জাতি নবীদের স্বীকার করেছে এবং ধ্বংস হয়েছে। ৩. আল্লাহর প্রিয় বান্দাদের চরিত্র, বিনয়, ইবাদত, নৈতিকতা ও সংযম, এগুলি আল্লাহর প্রিয় বান্দাদের ভিতরে থাকতে হবে। আল্লাহর শক্তি ও নিদর্শন, সৃষ্টি জগতে আল্লাহর ক্ষমতা, তার প্রমাণ সমস্ত জায়গায় রয়েছে। কিয়ামতের সতর্কবার্তা, অবিশ্বাসীরা কঠিন শাস্তির সম্মুখীন হবে। দর্শক মণ্ডলী, এই ছিল ১৯তম পারার সংক্ষিপ্ত সারমর্ম। ইনশাআল্লাহ ২০তম পর্বের সারমর্ম নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন, আমাদের রোজাগুলিকে কবুল করুন, এই কামনা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।